নয়ন, তুমি কিন্তু অপরাধীদের অনেক কাছাকাছি চলে এসেছো। আর যারা অপরাধটা করেছে তারা সত্যি ভয় পেয়েছে, আর তোমার প্রত্যেকটা গতিবিধির উপর ওরা লক্ষ্য রাখছে। কি হয়েছে নয়ন? কি হয়েছে? এরকম করছিস কেন? কোনো ভয় নেই, আমি আছি তো, ভয় পাস না মা। আমি তোর প্রোটেকশনের যথাযথ ব্যবস্থা করবো, তোকে কোনো রকম বিপদে পড়তে দেবো না, আমি আছি তো, তুই আমার উপর ভরসা কর। পুলিশ বাবু, ভয় আমি পাইনি, শুধু শুধু একটা পুরনো কথা মনে পড়ে গেছিল। এই যে সেইবারও মোটর বাইকে দুজনই ছিল, আর যাক, কিন্তু এটাকে কি করতে এসেছিল? কি চাই ও আমাদের কাছ থেকে? আচ্ছা পুলিশ বাবু, আমার মনে হচ্ছে এমন কেউ আছে যে চায়নি সুহাসিনী মাসিমার অন্তর্ধানের রহস্যটার সমাধান হোক। এমন কেউ নিশ্চয়ই আছে। শুনছো? শুনছি, বলো। শুনছো যখন আমার দিকে তাকিয়ে কথা বলছো না কেন? হ্যাঁ, আমার ধারণা কথা বলতে গেলে কানটা খুলে রাখলেই যথেষ্ট। যাকে বলো, কি বলবে? কি কি ভেবেছো কি? হ্যাঁ, আরে এইভাবে আমাকে এড়িয়ে এড়িয়ে চলবে? তখন কি না কি বলেছি তার জন্য তুমি আচ্ছা, এটাই কি ত্রিনয়নী বাসুর বাড়ি, মানে কৃপা ভিলা? হ্যাঁ, এটা ত্রিনয়নী বসুর বাড়ি, কিন্তু বৌদিদি তো এখন বাড়িতে নেই। আপনি আচ্ছা, ওনার সাথে দেখা করতে পারি? ওয়েট করতে পারি এখানে? হ্যাঁ হ্যাঁ, আসুন প্লিজ, কাম ইন। কে আবার এলো দিদির সাথে দেখা করতে? নয়ন মা, তুই ভাবিস না, কিছু না কিছু একটা ব্যবস্থা ঠিক হয়ে যাবে। কিন্তু কবে হবে পুলিশ বাবু? একটা একটা করে দিন চলে যাচ্ছে, কিন্তু কিন্তু কোনো দিশা দেখা যাচ্ছে না। না, এভাবে কেন বলছো তুমি? এই যে মৌমিতা বাড়ি ছেড়ে চলে গেল, এটাই তো আমরা সব থেকে বড় একটা সূত্র পেলাম। হ্যাঁ পেলেম, কিন্তু তাতে কি লাভ হলো বলো তো? সূত্র তো এ কদিনে কম পাইনি, কিন্তু সেই সূত্র ধরে আমরা আসল রহস্যের কিনারা করতে পারিনি, তার কাছে পৌঁছতে পারিনি। সবকিছু কেমন জট পাকিয়ে যাচ্ছে গো। ওরে নয়ন মা, এত টেনশন করিস না, তুই আমার কথাটা শোন, তুই আর একটু ভালো করে ভাব। আমার স্থির বিশ্বাস এই রহস্যের সমাধান তুই করতে পারবি। যা মা, ঠান্ডা মাথায় এখন বাড়ি যা তো, যা। নয়ন, তোর বাবু, ওই যে বাইকটা চলে গেল। কি হচ্ছে বলো তো? এই মোটর বাইকটা কেন আমাদের পিছু নিচ্ছে? আমার মনে হচ্ছে নয়ন, ওরা তোমার উপর নজর রাখছে। এই কেসটা যেন তুমি কোথায় যাচ্ছ, কি করছো, সবটা নজর রাখছে ওরা। তার মানে অপরাধী আমাদের কাছেই আছে। কিন্তু কে সে কি একা আছে নাকি তার দলবল আছে? নয়ন মা, আমি ধরতে পারলাম না, একটুর জন্য হাত ফসকে পালিয়ে গেল। তরুণবাবু, আপনি নম্বর প্লেট দেখতে পেয়েছেন? হ্যাঁ, গাড়ির নম্বর আমি কন্ট্রোল রুমে পাঠিয়ে দিয়েছি, ঠিক ধরা পড়ে যাবে। হ্যাঁ, যদি ওরা মাঝপথে নম্বর প্লেটটা না চেঞ্জ করে তাহলে হয়তো ধরতে পারবেন। হ্যাঁ ঠিক বলেছো দীপ্ত, নাম্বার প্লেট চেঞ্জ করে দেওয়ার একটা প্রবল সম্ভাবনা রয়েছে। মানে
এসব ক্ষেত্রে ফলস নাম্বার প্লেট লাগিয়ে আসাটাই দস্তুর। তবে আমি আর রিস্ক নিতে পারবো না, বুঝলে? আমি তোমাদের বাড়ির সামনে পুলিশ পোস্টিংয়ের ব্যবস্থা করছি। পুলিশ বাবু, তার কোনো দরকার নেই। বাড়ির মধ্যে ঢুকে আমার কে আর কি ক্ষতি করবে বলুন? না না, হয়তো কেউ কিছুই করবে না, কিন্তু তোর ব্যাপারে আমি কোনো রিস্ক নিতে পারবো না নয়ন মা। একটু অসাবধানতার জন্য আমি আমার এক মেয়েকে হারিয়েছি। আমার অসাবধানতা বশত আমি আমার এই মেয়ের কোনো ক্ষতি হতে দেব না। যাকে আমার অন্য একটা কাজ আছে, আমি এখন আসি। কোনো অস্বাভাবিক কিছু দেখলে কিন্তু আমাকে জানাতে ভুলবি না। আর দীপ্ত, ও যদি ভুলেও যায় তুমি কিন্তু ভুলো না, কেমন? হ্যাঁ তরুণবাবু, আমি নিশ্চয়ই আপনাকে জানাবো। আসি তাহলে। পুলিশ বাবু, পুলিশ বাবু, আপনি মৌমিতার খোঁজ করবেন তো? দেখুন, এই মৌমিতাকে খুঁজে বের করাটা কিন্তু খুব জরুরি। আমরা আমরা যেই ওকে খোঁজাখুঁজি শুরু করলাম, তখনই কিন্তু মৌমিতা উধাও হয়ে গেল। আর তারপর থেকেই আমাদের পিছু নিতে শুরু করলো লোকজন। আর আর এই মৌমিতার চলে যাওয়াটা কিরকম অদ্ভুত না? সে তো অদ্ভুত বটে, কিন্তু কিন্তু তুমি কোন সেন্সে কথাটা বলছো না? দেখো দেখো, যে পার্লারে যে কাজ করে মেয়েটি টুম্পা, ও কিন্তু মৌমিতার নামে খুব প্রশংসা করছিল। হ্যাঁ বুঝলাম, কিন্তু কিন্তু তাতে কি হলো? তাতে এটাই বোঝা গেল যে মৌমিতা নামের মেয়েটা সবার খেয়াল খবর রাখে। আর যে মেয়েটা সবার খেয়াল খবর রাখে, কর্মচারীদের খেয়াল খবর রাখে, সে তো খুব স্বাভাবিকভাবেই তার অসুস্থ মায়েরও যত্ন আত্তি করবে, তাই না? তাহলে তাহলে অসুস্থ মাকে ফেলে রেখে চলে যাবে কেন সে? ঠিক বলেছিস মা, তবে আমার একটা অন্য খটকা লাগছে। কি খটকা তরুণবাবু? মৌমিতা যদি সত্যি অপরাধী হয়, তাহলে এখন পালাবে কেন? মানে পালাবার হলে তো 3 বছর আগেই পালাতে পারত। ওকে যখন ইন্টারোগেট করা হয়েছিল, ও কিন্তু খুব স্বাভাবিকভাবে জেরার উত্তর দিয়েছিল। তাহলে হঠাৎ কি এমন হলো যে এখন ওকে পালাতে হলো? হয় তুমি দেখে ফেলবে সেই ভয়? না, অন্য কারো ভয়। আমি গরিব মানুষ, আপনার দয়াতে আমার নিজের বাড়ি হয়েছে, বলবো না কিছু। কিন্তু ও তো নিজের ইচ্ছেতেই গেছে, তাহলে সকলকে জানিয়ে যাবে কেন? এই সব প্রশ্নের উত্তর পাওয়ার জন্য আমাদের মৌমিতাকে প্রয়োজন। ওর কাছেই আছে সমস্ত জবাব। ঠিক বলেছিস নয়ন, আমি মৌমিতার খোঁজ করতেই যাচ্ছি। দেখা যাক ওর মোবাইল ট্রেস করে কিছু পাওয়া যায় কিনা। যদি প্লেনে, ট্রেনে কিংবা বাসে গিয়ে থাকে, তাহলে তো ধরা পড়বেই। এমনকি গাড়ি করে কোথাও পালিয়ে গেলেও ধরা পড়বে, বুঝলি? আশা করছি কাল সকালের মধ্যে কিছু একটা ব্যবস্থা করা যাবে, পালাতেও পারবে। তাই যেন হয়, ওকে আমার খুব দরকার। আপনি একটু আগে থেকে ইনফর্ম করে আসলে এতক্ষণ অপেক্ষা করতে হতো না। আসলে ওই দাদাভাই আর বৌদিদি ইদানিং খুব ব্যস্ত হয়ে পড়েছে। আগে এই সময় দাদাভাইকে না পেলেও বৌদিদিকে আপনি পেয়ে যেতেন, কিন্তু এখন ওই তো ওরা এসে গেছে বোধহয়। দাঁড়ান, এই তো বৌদিদি, বলছি তোমার সাথে দেখা করতে একজন এসছেন, খুব জরুরি দরকার বলছেন। কে? ওই তো। আপনি মানে নমস্কার, আমি আপনাকে চিনি। আপনার সাথে সামনাসামনি কখনো আলাপ হয়নি। আপনি যখন আমাদের বাড়ি গিয়েছিলেন, আপনাকে আমি দেখেছি। আমি কলি, ঠাম্মাম মানে সুহাসিনী লাহিড়ীর নাতনি আমি। আমার বাবা অনিরুদ্ধ লাহিড়ী। আচ্ছা,
তুমি কলি? আমি 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 তোমাকে তুমিই বললাম ভাই, তুমি তুমি কিছু মনে করো না জানো? না না না, আমি কিছু মনে করিনি। আমি খুব দরকারে আপনার কাছে ছুটে এসেছি। কিছু কথা বলার আছে আপনাকে। হ্যাঁ তো বলো নে, বসে কথা বলো, বসো। কি হলো, তুমি তুমি এমন অস্থির অস্থির করছো কেন? তুমি তুমি জল খাবে? না না না, আমার জল টল কিছু লাগবে না। আসলে আপনার সাথে আমার কিছু গোপনীয় কথা আছে। সরি, কিছু মনে করবেন না। আমি আপনার সাথে কথাগুলো একা বলতে চাই। না না, এতে আবার সরি চাওয়ার কি আছে? ব্যক্তিগত কথা তো থাকতেই পারে। কিন্তু ওনারা 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 কেউ কিচ্ছু মনে করবেন না। লজ্জা করে না তোমার? মানে দিদিকে বলতে হলো কেন যাওয়ার কথা? বোধ বুদ্ধি কিচ্ছু নেই? একটা অল্প বয়সী মেয়েকে দেখে তো ওখান থেকে নড়ছিলেই না। আমার পথ ছাড়ো। অত হেসে হেসে কথা বলছিলে কেন? হ্যাঁ, চেনেও তো না, অচেনা মানুষের সাথে এত আদিক্ষেতা কিসের? হ্যাঁ, কিছু মনে করো না কুমু, কিন্তু ভদ্রতা আর আদিক্ষেতা এই দুটোর মধ্যে তফাৎটা বোঝার মতো ক্ষমতা তোমার এখনো হয়নি। উনি আমাদের গেস্ট, আমাদের অতিথি, আর অতিথির সাথে ভালো ব্যবহার করাটা আমাদের বাড়ির, আমাদের পরিবারের রেওয়াজ। এই শোনো, আমাকে না রেওয়াজ শিখিও না। ওর জায়গায় একটা ছেলে দাঁড়িয়ে থাকলে ওরকম দাঁত বের করে দাঁড়িয়ে থাকতো ওখানে? হ্যাঁ, সত্যি করে বলো, দাঁড়িয়ে থাকতে? আচ্ছা, তোমার তাতে কি বলতো কুমু? হ্যাঁ, আমি তো তোমার কাছে ম্যাটার করি না। আমার টাকা পয়সাটা ম্যাটার করে তোমার কাছে। আর বিশ্বাস কর, আমার টাকা পয়সা ওনার সাথে হেসে হেসে কথা বলিনি। হ্যাঁ, সেই তো আমি আমি জানি আমি তোমার কেউ হই না, তবু অন্য কোনো মেয়ের সাথে হেসে হেসে কথা বললে না আমার আমার ভালো লাগে না। আবার আবার চলে গেল, কথার উত্তর না দিয়ে চলে গেল। তুমি ভয় পেও নে, যা বলার আমাকে খুলে বলতে পারো। আসলে দিনে দিনে বাড়িতে পরিস্থিতি এমন হয়ে যাচ্ছে যে আমি বেশি বেশি ঘাবড়ে যাচ্ছি। ঠাম্মাম যেদিনকে নিখোঁজ হয়েছে ঠিক তার আগের দিন রাতে ছোটকা বাড়ি থেকে বেরিয়েছিল, আর সেটাই বাড়িতে জানাজানি হওয়ার পর সবাই বাড়িতে ছোটকাকে সন্দেহ করছে। এমনকি ছোট কাকিমণিও ছোটকাকে ভুল বুঝছে। এটাই তো স্বাভাবিক কলি, এটা তো অস্বাভাবিক কিছু নয়। 3 বছর ধরে এই বিষয়টা যদি গোপন রাখা হয় তাহলে তো বাড়ির লোক তাকে সন্দেহ করবেই। হ্যাঁ, সেটা হয়তো ঠিক, কিন্তু ছোটকার কোনো দোষ নেই। দোষ নেই? তুমি এত নিশ্চিত হচ্ছ কি করে বলো তো? তাই জন্য আমি আপনার কাছে ছুটে এসেছি কথাগুলো বলার জন্য, যাতে আপনি মনে না করেন যে ঠাম্মার এই ব্যাপারের সাথে ছোটকা জড়িত। তাহলে উনি কেন বেরিয়েছিলেন, তা আবার অত রাতে, কাউকে কিছু না বলে? আমার জন্য, আমার জন্যই ছোটকাকে বেরোতে হয়েছিল। তোমার জন্য? কেন, কি হয়েছিল? চুপ করে আছো কেন কলি, বলো আমাকে। না না না, আমি কিছুতেই বলতে পারবো না। তুমি তুমি যদি না বলো তাহলে তুমি যে সত্যি কথা বলছো সেটা কি করে বিশ্বাস করবো বলো তো? আর তুমি যদি এটা প্রমাণ করতে চাও যে তোমার ছোট কাকা নির্দোষ, তাহলে তো সবটা তোমায় খুলে বলতেই হবে কলি। আমি সত্যি বলছি, বিশ্বাস করুন, এর সাথে ঠাম্মামের হারিয়ে যাওয়ার কোনো রিলেশন নেই। তবু তুমি আমাকে বলতে পারো, এর সাথে যদি তোমার ঠাম্মার হারিয়ে যাওয়ার কোনো যোগ না থাকে তাহলে কেউ কিচ্ছু জানতে পারবে না। তুমি আমাকে বিশ্বাস করতে পারো। আসলে দাঁড়াও, হ্যাঁ আমি দেখে আসি কে এসছে, আমি এসে তোমার কথাটা শুনছি।
একটু দরকার ছিল আপনার সঙ্গে। কোথায় গেল কলি? ও কি চায়নি ও এখানে এসেছে ওর বাবা সেটা জানুক? বলছি আপনি আমাকে একটু সময় দিন। হ্যাঁ, আমি আসছি। কোথায় গেল মেয়েটা? ও কি চায় না ওর বাবার সামনাসামনি হতে? কোথায় গেল মেয়েটা কে জানে বাবা। এই তো, প্লিজ প্লিজ আমাকে বাঁচান না। আমার বাড়িতে কেউ জানে না আমি এখানে এসেছি। যদি বাবা জানতে পারে তাহলে সর্বনাশ হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে তুমি ভয় পেও না, আমি আছি তো। না, আমার বাবাকে আপনি জানেন না, প্রচন্ড রাগী। যদি জানতে পারে আমি এখানে এসেছি তাহলে আমাকে খুন করে দেবে। নয়ন, কি হচ্ছে? আরে বেল বাজলো না? আর বলো রে গো, ওদিকে আবার অনিরুদ্ধ বাবু এসেছেন। অনিরুদ্ধ বাবু এখানে? হ্যাঁ, আর কলি বেচারা বাড়িতে কাউকে কিছু না বলে চলে এসেছে বলে খুব ভয় পাচ্ছে গো। তুমি এক কাজ করো, তুমি বরঞ্চ ওই অনিরুদ্ধ বাবুকে একটু বসাও, আমি ওকে না পিছনে দরজা দিয়ে বাইরে রাস্তায় বের করে দিই। হ্যাঁ, তুমি যাও। ঠিক আছে, আমি হ্যাঁ যাও। ভাই তুমি এসো আমার সাথে, এসো। আসুন। আচ্ছা, আপনারা কি সব অতিথিদেরই মুখের ওপর দরজা বন্ধ করে দিয়ে 1 মিনিট অপেক্ষা করতে বলেন? আচ্ছা অনিরুদ্ধ বাবু, আজ সোনা গয়নার রেট কত করে চলছে বলুন তো? মানে? না, আপনাকে আসলে আতিথেয়তার কথা বললে আপনি তো ঠিক বুঝে উঠতে পারবেন না, তাই আপনি যেটা ভালো বোঝেন সেই ভাষাই বললাম। আপনি আসুন না। ত্রিনয়নী দেবী কোথায়? মানে আমার ওর সঙ্গে একটু জরুরি দরকার ছিল। ও আসছে, এক্ষুনি চলে আসবে। আপনি একটু বসুন না। আচ্ছা কি নেবেন আপনি, চা না কফি? না, চা কফি কিছু লাগবে না, ত্রিনয়নীর সঙ্গে একটু দেখা হলেই হল। নয়নকে একটু সময় দিতে হবে। অনিরুদ্ধ বাবু, এটা আমাদের বাড়ির রীতি, মানে গেস্ট এলে আমরা তাদের আপ্যায়ন করি। আপনি প্লিজ বলুন আপনি কি নেবেন, চা না কফি? আরে বাবা, সত্যিই আমি চা কফি কিছু খাবো না। আমি ত্রিনয়নী দেবীর সঙ্গে দেখা করতে এসেছি, ওনার সঙ্গে দেখা করেই চলে যাব। উনি তো দরজাটা খুললেন, উনি কোথায় গেলেন? পিছনের গেট দিয়ে ডান দিকে গেলে পরেই বড় রাস্তাটা পেয়ে যাবে, ঠিক আছে? আমার ফোন কোথায়? হ্যাঁ, ওই তো রিংটোন বাজছে, শুনতে পাচ্ছেন না? না। এ বাবা, ওটা তো আমি সোফায় রেখে এসেছি। বাবা তো ওখানে, আমি নেব কি করে? আচ্ছা তোমার কি ফোনটা খুব দরকার? হ্যাঁ দরকার তো। বাবা যদি দেখে ফেলেন, ও গড, আমি কি করব? ঠিক আছে দাঁড়াও, ঠান্ডা হও, আমি দেখছি, দাঁড়াও। রিংটোনটা চেনা লাগছে। কার ফোন বাজছে? সেরেছে, কলি ফোনটা ফেলে গেল নাকি? এই কি অনিরুদ্ধ বাবু, আপনি দাঁড়িয়ে কেন? আপনি বসুন নে। আচ্ছা, এই রিংটোনটা চেনা লাগছে, এটা কার ফোন বলুন তো? এটা আসলে এটা কুমুর, মানে ওর বোন কুমুর ফোন ওটা। তুমি আমাকে তো, আমি ফোনটা দিয়ে আসছি। তুমি কথা বলো। আরে কথা বলো ওনার সাথে। উফ, যাক বাবা। অনিরুদ্ধ বাবু, বলুন আপনি কি করতে এসেছেন আমাদের বাড়িতে, বলুন। দেখুন, আমি আপনাদের আমার বাড়িতে অ্যালাউ করেছি, কিন্তু একটা ব্যাপার আমি একদম বুঝতে পারছি না। কোন ব্যাপারটা বলুন তো? আচ্ছা, আপনারা এইসব ব্যাপারে জড়াচ্ছেন কেন? টাকা পয়সার জন্য নিশ্চয়ই নয়। টাকা পয়সার তো কোনো অভাব নেই আপনাদের, তাহলে কেন? আপনি কি এটাই জানতে এসেছিলেন? না, মানে আপনি এত বড় একটা সম্ভ্রান্ত বাড়ির বউ, সেখানে আপনি... অনিরুদ্ধ বাবু, আপনি নিশ্চয়ই নয়নকে পরিবারের বউয়ের কর্তব্য শেখাতে এখানে আসেননি। দেখুন অনিরুদ্ধ বাবু, কি জানেন তো, মানে আমাদের না টাকার অভাব নেই, আর পৃথিবীতে সবকিছু টাকা দিয়ে কেনা যায় না। ইভেন বাবা যা করে দিয়ে গেছেন তাতে আশা করি 7 পুরুষ আরামসে চলে যাবে, কিন্তু তা সত্ত্বেও আমি এই ব্যবসাটাকে কিন্তু বাড়িয়েছি। আর একটা মজার বিষয় জানেন কি, মানে বাবার সম্পত্তি, স্থাবর অস্থাবর যা যা রয়েছে
সমস্ত কিছু কিন্তু তার পুত্রবধূ মানে আমার স্ত্রী ত্রিনয়নী নামে লিখে দিয়ে গেছে। সুতরাং কৃপা গ্রুপ অফ হোটেলসের মালিক মালকিন ত্রিনয়নী। তাই নয়ন যে আপনাদের বাড়িতে টাকার জন্য যায়নি সেই বিষয়ে আপনি নিশ্চিন্ত হতে পেরেছেন তো? মানে নয়ন কিন্তু আপনার মায়ের সুবিচার চেয়েছে, তাই এসবের মধ্যে জড়িয়েছে। এবার আপনি বলুন তো, আপনার এই বাড়িতে আসার উদ্দেশ্যটা ঠিক কি আমি শুনতে চাই। কুমু, একটু চা দিয়ে যাও ড্রয়িংয়ে, বলুন। দেখুন, আমি আপনাদের সব কথাই বুঝতে পারছি, কিন্তু তাও আমি আপনাদের রিকোয়েস্ট করছি যে এই কাজটা আপনারা ছেড়ে দিন, কোনো লাভ নেই।